আর এইটা নাম কি যেন বললো বীরেন্দ্র মারা এগুলো লজ্জাবতী লতা। ও হ্যাঁ, কিন্তু আমাদের স্কুলের ব্যাপারে যেগুলো সে বাড়ি চলো, আমি বুঝিয়ে বলবো। আমি তাহলে আসছি স্যার। হ্যাঁ হ্যাঁ ও এইদিকে মাছ বেরোলো ম্যাডাম আরাম দিতে যাও কাছে সেদিকে দেখে আসি। সে তো অনেক দূর। তো সাইকেল নিয়ে যাবো ম্যাডাম। কি ছাড়া নদী মানে নদী একসময় ওটাই ছিল মামুনি। হ্যাঁ তারপর মাঝখানে জল পড়ে গেল, জলের এপারে মেলে জল একটা বিরাট বড় বিলের মতো হয়ে আছে। বিল আরে বিল হয় না এদিকে একটা বড় লেক। তুমি তো যাচ্ছ। আমি তো সাইকেল করে যাবো, তোমাকে একদিন পরে পরে একদিন পুরা বাড়ি আসবো, ঠিক আছে? পরে কবে হবে? দুদিন পরে তো চলে যাচ্ছি। গাড়ি যাবো আমি নিয়ে যাবো পুরো গ্রাম ছাড়া নদী আমাদের এখানে কাছে একটা বিরাট দেখার মতো জিনিস। আরে ঠিক আছে, আমরা কালই সবাই একবার যাওয়ার চেষ্টা করবো। আপনি আসুন আর তাড়াতাড়ি আসুন। যাবো আসবো ম্যাডাম। মাদার থিয়েটার প্ল্যাটফর্ম আয়োজিত নাট্যোৎসব 2026-এর শুভ সূচনা হলো। আশা করব আজ যেমন আপনারা সকলে এসেছেন, আরও একবার আপনাদের কাছে অনুরোধ, আপনারা নাটক চলাকালীন কোনো প্রকার ফ্ল্যাশ দিয়ে ছবি বা ভিডিও তুলবেন না। আর আপনাদের সাথে যদি কোনো খুদে এসে থাকা হয়ে পড়ে তাকে একটু বাইরে নিয়ে গিয়ে শান্ত। আমরা শুরু করব আমাদের আজকের নাটক মাদার থিয়েটার প্ল্যাটফর্ম প্রযোজিত ছবি মানে পেইন্টিং না ফিল্ম? তবে ডকুমেন্টারি বেশি। ডকুমেন্টারি? হ্যাঁ, কি নাম বলুন? সঙ্গীত দীপঙ্কর সাথে। দীপঙ্কর সান্যাল। তুমি গেল বছর ওই রাজস্থানের স্বাধীনতা শিল্পীদের উপরে যে ডকুমেন্টারিটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল, খুব ভালো। আমি ডকুমেন্টারিটা দেখেছি এবং এই নিয়ে লিখেওছে। তা আর্ট পত্রিকায় এই ছবির সমালোচনা আমরা করেছি। খুব ভালো লেখা। আপনি এখানে আছেন শুনে আমি ওকে জানিয়েছি। ও তো শুনে একেবারে অবাক। আসলে আমরা বুঝতে পারছিলাম না যে আপনি ছবিটা কোথায় দেখছেন। এইখানে তো আমার দু একজন শিল্পী বন্ধু বান্ধব তো আছে। সত্যি বলছি, আমি এখনো বিশ্বাস করে উঠতে পারছি না যে আপনার সাথে আমার এইভাবে দেখা হয়ে যাবে। তখন একটা কাজ নিয়ে ওঠা চলে, এর মধ্যেই চলে আসা। একটু অপেক্ষা করুন ভাই। কাজটা নামিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। কতক্ষণ? আরেকটু আগে পুরো গানটাই শুনতে পেতাম। তাহলে তো অনেকটাই সহ্য করতে হলো বলুন। উঠুনেই বসি। হ্যাঁ? কি হলো? বসুন। ছি ছি, এটা কি করছেন? আপনি আমাকে চিনতে পারবেন না। কখনো আমাদের দেখা করছেন? আগে না, আমি সম্পূর্ণ মিলেন আমায় বলেছিল যে আপনি আসতে খাবে। আমাকে তুমি বলবেন। চাকরিতে ঢুকে প্রথম প্রথম আমার তাই মনে হয়েছিল। মিলেনের কাছে আপনি আসতে চেয়েছেন শুনে আমি অবশ্যই খুব অবাকই হয়েছিলাম। বাইরে থেকে আমার দু চারজন পুরনো বন্ধু বান্ধব ছাড়া আমার এখানে খুব একটা কেউ আসে না তো। কোথায়? ওই আপনি যখন মর্নিং ওয়াক শেষ করে খুব ভালো। তার মানে আপনি একটু পরে ওঠেন। ওই আর কি। আসলে এই প্রথম এমন একটা গ্রামে আমার পোস্টিং। এখানকার ভোর অসাধারণ। আর কতদিন পর এই যে সন্ধ্যা ভোর এগুলোকে আলাদা আলাদা করে দেখতে পেলাম। শহরের মানুষ তো কখন যে আলো থেকে অন্ধকার নেমে আসে বুঝতেই পারি না। এমন শান্ত
অভ্যেসের মধ্যেই পড়ে। তাছাড়া আপনাদের তো দুজনেরই ছুটোছুটির কাজ, কন্যা কার কাছে থাকে? অনেক রকম অসুবিধা, ওই জন্য পূজার চোখটা প্রায় যাচ্ছে। এই সময় এখন প্রতিবেশ পাওয়া তো বেশ কঠিন। কোথায় বাড়ি আপনাদের? কলকাতাতে পার্ক সার্কাস। পার্ক সার্কাস। আমাদের মালদা থিয়েটার প্ল্যাটফর্মের 3 দিনের নাট্যোৎসবের আজকে প্রথম দিন। আজকে আমাদের নিজেদের নাটক, মানে মালদা থিয়েটার প্ল্যাটফর্মের নাটক তীর্থঙ্কর চন্দ্রের হচ্ছে সূর্যায়ন। কাল আছে হচ্ছে ধ্রুবপদ, ওটাও তীর্থঙ্কর চন্দ্রের। আর তৃতীয় দিন মানে 23 তারিখে আছে হচ্ছে নীলামবালা ছিয়ানা। এটা প্রযোজনা করবেন হচ্ছে অঙ্গন প্রযোজনা, শান্তনু মজুমদারের নাটক, সেটা হচ্ছে নীলামবালা ছিয়ানা। এটাই আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধন করবেন হচ্ছে তীর্থঙ্কর চন্দ্র। প্রেক্ষাপট আমরা প্রেক্ষাপটটা এখনই ডিসকাস করতে চাইছি না। আমরা চাইছি আপনারা আসুন, দেখুন নাটকটা। তা আমরা চাই যে আপনারা সবাই মিলে আসুন, দেখুন, আমাদের নাট্যোৎসবে অংশগ্রহণ করুন। এইটা একটা মালদা শহরে একটা আছে ক্রাইসিস হয়েছে। দর্শক বলতে সেইভাবে আগে যেরকম আমরা নাটকের দর্শক পেতাম, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু নাট্যোৎসব হয়ে গেল, সেখানে দর্শক খুব কম ছিল। আমরা জানি না, আমরা আশা করছি আমাদের নাট্যোৎসবে হবে হয়তো দর্শক। আমরা ছাত্রছাত্রীদের জন্য কিছু কনসেশনও রেখেছি যাতে তারা উৎসাহী হয়, নাটক দেখে। তো আশা করছি দর্শক না, আমাদের মালদা থিয়েটার প্ল্যাটফর্মের নাটক দেখার জন্য মালদাবাসী একটু উৎসাহিতই থাকে। আমি জানি না, এবারে নিশ্চয়ই উৎসাহিত হয়ে আরও দর্শককে আমরা পাবো। অমিতাভ চৌধুরী, মালদা থিয়েটার প্ল্যাটফর্মের সদস্য।